ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা মাসালা সম্পর্কে আলোচনা করব। আজকে বেশ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হলো সেহরি এবং ইফতার সম্পর্কে। তো সাহারি এবং ইফতার, আমাদের এই শব্দটা অনেক সময় আমাদের প্রচলিত, এমনভাবে আমরা সেহরি সেহরি বলতে বলতে সবার মুখে মুখে এখন হলো সেহরি। আসলে আরবি শব্দ হলো, হাদিসে যেটা পাওয়া যায় সাহুর। কি শব্দ? সাহুর। তো সাহুর থেকে সাহারুন, সাহারি। এটা হলো এই যে শেষ রাত্রে যেটা আমরা খাই রোজার নিয়তে, এই খাবারকে বলা হয় সাহুর বা সাহারি। আর সিহরুন অর্থ হলো জাদু। সিহরুন অর্থ হলো জাদু। তো সিহরি বললে কি হলো তাহলে? জাদু হলো। এটা আসলে আমরা ওই নিয়তে বলি না বিধায় যে ওরকম গুনাহ হবে তা না। তবে যেহেতু জানলাম সেই হিসাবে আজ থেকে শুদ্ধ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। তাই শব্দ হলো কি? সাহরি বা সাহুর। তো সাহারি খাওয়া কি? প্রথম নাম্বার কথা হলো সাহারি খাওয়া কি? তো সাহারি খাওয়া হলো সুন্নাত, অনেক বরকতের একটা খাবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার ভিতরে অনেক বরকত আছে। অপর হাদিসে ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সুহুরু বারাকাতুন ফালা তাদউহু ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা। আল্লাহ নবী বলেন, অবশ্যই অবশ্যই তোমরা সাহারি খাও, কারণ সাহারির ভিতরে অনেক বরকত আছে, যদিও এক ঢোক পানির বিনিময়েও হোক না কেন। তাহলে এক ঢোক পানিও যদি হয়, তারপরও কি করতে হবে? সাহারি করতে হবে। কারণ যেই সময় বান্দা সাহারি খায়, ফাইন্নাল্লাহাল মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। কারণ বান্দা যখন সাহারি খায়, ওই অবস্থায় আল্লাহর ফেরেশতা যত আছে সব ফেরেশতারা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রহমত বর্ষণ করতে থাকেন। তাহলে সাহারি খাওয়ার অবস্থায় ফেরেশতারা বান্দাদের জন্য কি করেন? রহমতের দোয়া করেন। আর আল্লাহ কি করেন? বান্দার উপরে রহমত বর্ষণ করেন। সেই জন্য অবশ্যই অবশ্যই আমরা সাহারি খাবো, যদিও এক ঢোক পানির হোক না কেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেন, তোমরা সাহারি খাও। কেন খাবা? কারণ তোমাদের মাঝে আর খ্রিস্টান ইহুদিদের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। ইহুদি খ্রিস্টান যারা আহলে কিতাব, তারাও রোজা রাখতো, তাদের উপরেও রোজা ছিল, তবে তারা রোজা রাখতো, সাহারি খেত না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার জন্য অনেক তাগিদ দিয়েছেন যে অবশ্যই অবশ্যই তোমরা সাহারি খাও। কারণ এই সাহারি আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে আর আহলে কিতাব খ্রিস্টান ইহুদিদের মাঝে পার্থক্য করো। তবে হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, অনেক সময় আমরা এমনভাবে সাহারি খাই, খেতে খেতে ফজরের নামাজ পড়া আমার জন্য কষ্ট হয়ে যায়। এত পেট ভরে আমরা খাই যে ফজরের নামাজ, বাড়ির থেকে এসে মসজিদে হেঁটে এসে নামাজে জামাতের সাথে নামাজ পড়ব, এই হেঁটে আসতে আমাদের কি হয়ে যায়? হাঁপানি শুরু হয়ে যায়। এরকম খাওয়া কি নয়? ঠিক নয়। আবার এমন খাওয়া খায় দিন বড় অস্থির, ভালো লাগে না। সকালে যে সাহারি খাওয়ার পর একটু ঘুমাবো, ঘুমানোর আর স্বস্তি থাকে না, অস্থিরতা লাগে, ঘুমাইতেও আর পারে না। এমনভাবে সাহারি খাওয়া আবার কি নয়? ঠিক নয়। স্বাভাবিক অবস্থায় সাহারি খাওয়া, সাহারি খেলে দিনভর আপনার শরীর ভালো থাকবে। রোজার যে ক্লান্তি, অতটা ক্লান্তি মনে হবে না। আপনার মনে ওইরকমভাবে আশঙ্কা হবে না যে আমি হয়তো রোজার কারণে হয়তো দুর্বল হচ্ছি, আমি রোজা রাখতে পারবো না। এই আশঙ্কা আপনার ভিতর থেকে দূর হবে যদি আমি কি খাই? সাহারি খাই। অল্প খানাও যদি খাই, এই অল্প খানার ভিতরে আল্লাহ অনেক বরকত দিবে। দ্বিতীয় নাম্বার ইফতার। ইফতার করাও হলো সুন্নাত। ইফতার করাও কি? সুন্নাত। লাগাতার ইফতার না করে লাগাতার রোজা রাখা হলো নিষেধ, না জায়েজ। ইফতার না করে অকারণে ইফতার করলো না, ইফতার না করে 2 দিন 3 দিন লাগাতার রোজা রাখা হলো কি? না জায়েজ। সব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। অবশ্যই অবশ্যই যদি সুযোগ থাকে, যে কোনো কারণে আমি ইফতার করতে পারতেছি না, ওর মাসালা ভিন্ন। সুযোগ আছে, অকারণে সব বেশি পাবো, কষ্ট আমার বেশি হচ্ছে, পেটের যন্ত্রণা বেশি হচ্ছে, আল্লাহ যেন আমার প্রতি বেশি রাজি খুশি হন, আল্লাহ যেন আমার উপরে বেশি সন্তুষ্ট হন, আমি লাগাতার 3 দিন না খেয়ে থাকি, এইটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন আমি যা নির্ধারণ করে দিয়েছি, যেই সময় নির্ধারণ করে দিয়েছি
ওই সময়ের ভিতরেই যেন বান্দা অনাহারে থাকে, এটার নামই হলো ইবাদত, যেটা গত রাত্রে আমরা বলতেছিলাম। তাহলে সাহারি খাওয়া সুন্নাত, বিনা কারণে সাহারি ছেড়ে দেওয়া জায়েজ, ইফতার করাও সুন্নাত, বিনা কারণে ইফতার ছেড়ে দেওয়া জায়েজ নাই। ইফতার এবং সাহারি কখন করা সুন্নাত? সাহারি হলো একেবারে শেষ সময় সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খাওয়া কখন সুন্নাত? একেবারে শেষ সময় সাহারি খাওয়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউ জাওয়াইদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মা'শারাল আম্বিয়া উমিরনা বিতাআজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে নবীদের যে দল, আমাদের এই নবীদেরকে আল্লাহ হুকুম করেছেন যেন আমরা ইফতার তাড়াতাড়ি করি এবং সাহারি যেন একেবারে দেরি করে আমরা সাহারি খাই। এটা সকল নবী, শুধু আমি নয়, সকল নবীকে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে সাহারি দেরিতে খাওয়া সুন্নাত। কেমন দেরিতে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাত। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম আমরা আল্লাহর নবীর সাথে সাহারি খেলাম, সাহারি খাওয়ার পরে আমরা আল্লাহর নবীর সাথে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনারা যে নবীর সাথে সাহারি খাইছেন, সাহারি খাওয়ার পরে আবার আল্লাহর নবীর সাথে জামাতের সাথে নামাজ পড়েছেন, আপনাদের এই জামাত এবং সাহারি খাওয়ার ভিতরে মধ্যবর্তী সময় কতটুকু সময় আপনারা দেরি করেছিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাম কানা কদরা মা বাইনাহুমা 50 আয়াহ, 50 আয়াত পড়তে যত সময়, এত সময় দেরি করে আমরা জামাতের সাথে নামাজ পড়েছি। তাহলে সাহারি খাওয়ার পরে 50 আয়াত পড়তে যত সময় লাগে, 50 আয়াত পড়তে যত সময় লাগে, ধরেন 10 মিনিট, কয় মিনিট? 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এরকম সময়ে সাহারি খাওয়া সুন্নাত। তবে হ্যাঁ, এত বিলম্ব করা মাকরু যে সন্দেহ জেগে যায় সাহারির সময় শেষ হয়ে গেল কিনা, এরকম সন্দেহ জাগে। এই সন্দেহ অবস্থা পর্যন্ত, জাগা পর্যন্ত দেরি করা হলো মাকরু। কথা বুঝছেন? তাহলে অতি বিলম্ব করা মাকরু, যে আমার ভিতরে সন্দেহ জেগে যায়, আজকে সাহারি কি আমার একেবারে সুবে সাদেক শেষ হওয়ার পরেও খাইলাম কিনা, এ জাতীয় সন্দেহ যেন না ঢোকে, এতটুকু সময় বাকি থাকতেই সাহারি খাওয়া। একেবারে সেই রাত 2টা 2:30টার সময় সাহারি খাওয়া কি নয়? সুন্নাত না। ঠিক ইফতার করা হলো, একেবারে তাড়াতাড়ি ইফতার করা হলো সুন্নাত, তাড়াতাড়ি ইফতার করা হলো সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার তাড়াতাড়ি করা হলো কিসের কাজ? কল্যাণের কাজ। ইফতার তাড়াতাড়ি করলে আল্লাহ নবী কি বলেন? যতদিন পর্যন্ত উম্মাত তাড়াতাড়ি ইফতারে ব্যবস্থা করবে, ইফতার করবে, সে ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে। কামের ভিতরে ব্যস্ত থাকলাম, ইফতারের খোঁজখবর নাই, দোকান 1 ঘন্টা পর বন্ধ করব, তারপরে ইফতার করব, ওই ব্যক্তি কল্যাণ থেকে কি হবে? বঞ্চিত হবে। দোকান বন্ধ, খামার বন্ধ, কাজ কাম বন্ধ, আগে ইফতার করব, তারপরে। তাহলে সাহারি খাওয়া দেরিতে খাওয়া সুন্নাত, ইফতার তাড়াতাড়ি খাওয়া সুন্নাত। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন আরেকটা বিষয় হলো, ইফতার কি দিয়ে করা সুন্নাত? ইফতার হলো খেজুর দ্বারা করা সুন্নাত। কি দ্বারা করা সুন্নাত? প্রথম যেই খাবার আমার ভিতরে যাবে সেইটা কি হওয়া উচিত? খেজুর হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা তামরান ফালইফতির আলাইহি। যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে, যেই ব্যক্তির কাছে খেজুর আছে, অথবা খেজুর কেনার যার সামর্থ্য আছে, সেজন্য ফালইফতির, সেজন্য অবশ্যই এই খেজুর দ্বারা ইফতার করে। আর যার কাছে খেজুর নাই অথবা খেজুর কেনার সামর্থ্য নাই, আমাল্লা ফালইফতির আলা মাইন ফাইনাল মা তুহুর। আর যার কাছে খেজুর নাই সেজন্য পানি দ্বারা ইফতার করে, কারণ পানি হলো সর্বোত্তম পবিত্র একটা জিনিস। তাহলে কি দ্বারা ইফতার করব আমরা এটা উল্টা করি অনেক সময়, শরবত আর পানি আগে দ্বারা আমরা ইফতার করি। পিপাসা লাগে, সেই জন্য অনেকেই আমরা প্রথমে কি করি? পানি দ্বারা ইফতার করি। এটা কি? সুন্নতের খেলাফ। খেজুর অল্প হলেও মুখে দিয়ে তারপরে আমরা কি করব? পানি ব্যবহার করব, পানি খাবো। আর যদি খেজুর না থাকে তাহলে ওই সময় পানি দ্বারা ইফতার করা সুন্নাত। ছোলা মুখে দিলাম, কি বলে, যে কোনো একটা জিনিস মুখে দিলাম, তারপরে পানি খাইলাম, এটা সুন্নাত। মধ্যবর্তী আর একটা বিষয় আলোচনা করি।
ইফতার করানো এবং সাহারি খাওয়ানো কতটুকু সওয়াবের কাজ? ইফতার করানো এবং সাহারি খাওয়ানো কতটুকু সওয়াবের কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইনকুসু মিন আজরি সাইমি শাইআ। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, ওই ইফতার করানোর কারণে যাকে ইফতার করাইলো ওই ব্যক্তি রোজা রাখার কারণে যেই সওয়াব পাবে, আল্লাহর যেই বান্দা ইফতার করালো আল্লাহ ওই বান্দাকে ঠিক ওই সমপরিমাণ সওয়াব দিবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। তবে হ্যাঁ, আল্লাহ যে ওই বান্দাকে রোজাদারের পূর্ণ সওয়াব দিবেন, এটা কিন্তু ওই রোজাদারের সওয়াব থেকে কেটে দিবেন তা নয়। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু, ওই রোজাদারের আমল থেকে সওয়াব থেকে কানসিপ একেবারে সামান্যতম না কেটেও আল্লাহ পুরাপুরি সওয়াব ও আজর তাকে দান করে দিবে। তাহলে আমি যদি রোজা রাখি তাহলে রোজা রাখলে পূর্ণ সওয়াব পাবো কিনা আমার অবস্থার উপরে আল্লাহ ভালো জানেন। তবে আমি যদি আমার নিয়ত যদি ঠিক থাকে, একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাই তাহলে পূর্ণ একটা রোজার অবশ্যই সওয়াব আমি পাবই পাবো। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের ভিতরে বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকুম মিনান নার। যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। পাশাপাশি আগের হাদিস আল্লাহ তারপর ওয়া কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আইয়ানকুসু মিন উজুরিশ শাইয়া, পাশাপাশি তাকে একজন পূর্ণ রোজাদারের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে আল্লাহ কি করে দিবেন? কানা মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, কুল্লুনা মা নাজিদু আন নুফাত্তিরু সাইমান। হে আল্লাহর রাসূল, আমাদের সবার তো এরকম সামর্থ্য নাই যে আমরা কোনো এক ব্যক্তিকে ইফতার করাবো, এরকম তো সকলের সামর্থ্য নাই, তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতি হাযা সওয়াব। আল্লাহ আমি যেই সওয়াবের কথা বললাম, আল্লাহ এই সওয়াব পুরাপুরিভাবে ওই ব্যক্তিকেও দিবেন যেই ব্যক্তি ফাত্তারা আলা মুজকাতি লাবানিন, এক ঢোক দুধের মাধ্যমে কাউকে ইফতার করালো, অথবা আও তামারাতিন, একটা খেজুরের মাধ্যমে ইফতার করালো, আও শারবাতি মাইন, অথবা এক ঢোক পানির মাধ্যমে কাউকে ইফতার করাইলো। যে ব্যক্তি এক ঢোক পানির মাধ্যমে ইফতার করালো, এক ঢোক দুধের মাধ্যমে ইফতার করাইলো, অথবা একটা খেজুরের মাধ্যমে ইফতার করাইলো, আল্লাহ তারও জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে লম্বা ইফতার করানো এরকম সওয়াব পাওয়ার জন্য শর্ত না। আমার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু যদি করি তাহলে আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি পাশাপাশি আমার সামর্থ্য থাকে, যদি আমি পূর্ণাঙ্গ একেবারে তৃপ্তি সহকারে যদি কোনো এক ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাই, আল্লাহর নবী বলেন, অমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান। আর যেই ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করালো, আল্লাহ ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে, আমার হাউস থেকে এমনভাবে পরিতৃপ্তি সহকারে পানি পান করাবেন, লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওই ব্যক্তি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কখনো তার পিপাসা লাগবে। তাহলে যে যার সামর্থ্য আছে সে যদি তৃপ্তি সহকারে পেট ভরে কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে হাউজে কাউসার থেকে এমনভাবে তৃপ্তি সহকারে পানি পান করাবেন যে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পানি পান করার প্রয়োজন হবে। অপর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান ফি শাহরি রমাদান মিন কাসবি হালালিন সাল্লাত আলাইহিমুল মালায়েকা লায়ালিয়া রমাদান। আল্লাহর যেই বান্দা রমজান মাসে রোজাদারকে ইফতার করাবে, ফেরেশতারা পুরা রমজানের প্রতিটা রাত্রে ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকবে। এবং লাইলাতুল সাফাহু জিবরাইল লাইলাতুল কদরি, কদরের রাত্রেতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সাথে মুসাফা করবে। যেই আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ পুরা রমজান মাসের প্রতিটা রাত্রে ফেরেশতারা তার জন্য কি করবেন? রহমতের দোয়া করবেন। পাশাপাশি বোনাস হিসাবে আল্লাহ আরও কি দিবেন? কদরের রাত্রিতে, সর্বোত্তম রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিনের সর্বোত্তম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সাথে মুসাফা করবে। আর যেই ব্যক্তির সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা করেন, ইয়ারুক্কু কলবুহু ওয়া ইয়াকসুরু দুমুহু, আর যেই বান্দার সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা করেন ওই বান্দার অন্তর একেবারে নরম হয়ে যায়,
আল্লাহর জন্য তার কান্নাকাটি করার জন্য আর আহমরি করতে হয় না, তার চোখের পানি অহরহ তার চোখ থেকে পানি ঝরতে থাকে। তাহলে রোজার ইফতার করানো দরকার কি দরকার না? ঠিক পাশাপাশি সাহারি খাওয়ানো অনেক সওয়াবের কাজ। সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজে কি করা? সহযোগিতা করা ইমানদারের অন্যতম দায়িত্ব। তো সাহারি যদি কোনো ব্যক্তি খাওয়ায়, তাহলে ওই যেই বান্দাকে সাহারি খাওয়ানো হবে, ওই সাহারি খাওয়ার পরে সে কি করবে? রোজা রাখবে। আর রোজা রাখলে কি হয়? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা রোজা, আল্লাহ রোজা ফরজ করছেন এই জন্য যাতে করে বান্দার অন্তরে কি হয়? তাকওয়ার সৃষ্টি হয়। তাহলে আল্লাহ বলতেছেন ভালো কাজ এবং তাকওয়াপূর্ণ কাজের জন্য সহযোগিতা করা হয়। আর যেই ব্যক্তিকে সাহারি খাওয়ানো হবে, এই সাহারি খাওয়ার ভিতরে ভালো কাজও নিহিত এবং তাকওয়াও নিহিত। অপর হাদিসের ভিতরে, ইবনে মাজার হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুন নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলু জান্নাতা বিসালাম। যেই বান্দা মানুষকে বেশি বেশি সালাম দিবে, যেই বান্দা মানুষকে খানা খাওয়াবে এবং মানুষ যখন ঘুমানো থাকে ওই সময় যেই বান্দা নামাজ পড়ে, তাদখুলুনা জান্নাতা বিসালাম, সে একেবারে শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যায়। তাহলে সাহারি খাওয়ানো এটাও কি দরকার কি দরকার না? এখনো অনেক বান্দা আছে দেখবেন এরকম, তারা পুরা মাসব্যাপী ইফতারের আয়োজন করে না? আপনাদের মসজিদেই আছে। লাগাতার কয়েক বছর ধরে বকুল হাজি সাহেবের ছেলে বেশ কয়েক 3-4 বছর হলো লাগাতার ইফতার করাইতেছে। তবে হ্যাঁ, এটাও আফসোস, এরকমও আছে আপনার আমাদের ভিতরেই থাকতেও পারে, এক বেলা একদিন 2 ওয়াক্ত সেহরি আর ইফতারের ব্যবস্থা করব, নানা অজুহাত। বাড়িতে লোক নাই, অসুস্থ, আমার আপনার খানা কিন্তু ঠিকই চলে, মানে মুখে কষ্ট নিয়েন না। এটা হলো অন্যতম শরীয়তের একটা বিধান, সওয়াবের কাজ। রমজান মাসে যতগুলো সওয়াবের কাজ আছে, অন্যতম সওয়াবের কাজ হলো ইফতার করানো, যেটা আমাদের সৌভাগ্য হয় না। এটা আগে বেশি প্রচলন ছিল, ধীরে ধীরে আমাদের থেকে একেবারেই চলে যাচ্ছে। আপনি দেখেন, আপনার বিগত 5 বছর আগে দেখেন ইফতার করাইতেন, বিগত 3 বছর ধরে দেখেন আমার আর আপনার মাধ্যমে এই সওয়াবের কাজ হয় না। অজুহাত আর অজুহাত, মাত্র একদিন, এরকমই আমাদের সুযোগ হয় না। আল্লাহ আমাদের কথাগুলো অনুধাবন করা তৌফিক দান করুন। 2 নাম্বার মাসআলা, যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে কাজাও করতে হয় এবং কাফফারাও দিতে হয়। যেই কাজ করলে রোজা কি যাবে? ভেঙে যাবে। আর ভেঙে গেলে কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা কাফফারা কি সেটা আগে জানি। কাজা বলা হয় আমি রোজা ভেঙেছি, একটা ভাঙছি, তাহলে রমজানের পরে এই একটা রোজা আদায় করতে হবে, এটার নাম হলো কাজা। 2টা ভাঙছি, তাহলে এই 2 রোজার কারণে কয়টা কাজা করতে হবে? 2টা কাজা করতে হবে। 10টা যদি ভাঙি তাহলে 10টার কারণে 10টা কাজা করতে হবে। যদি পুরা রমজান মাসেই রোজা না রাখি তাহলে 29টা বা 30টা, এই 30টা রোজায় আমার কি করতে হবে? আবার 30 দিন আবার নতুন করে রোজা রাখতে হবে, এটার নাম হলো কাজা। আর কাফফারা কি? কাফফারা হলো যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একজন গোলাম আজাদ করতে হবে, 1 নাম্বার, ধারাবাহিকভাবে। সামর্থ্য আছে গোলাম আজাদ করা, তাহলে গোলামই আজাদ করতে হবে, অন্যথায় কাফফারা আদায় হবে না। বর্তমান গোলাম আজাদ করা সম্ভব নয়। 2 নাম্বার পদ্ধতি, তাহলে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন? 60 দিন, 1 দিন নয়, 2 দিন নয়, কয় দিন? 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। মধ্যবর্তী সময়ে আমি অসুস্থ হয়েছি, 1 দিন রোজা রাখতে পারি নাই, তাহলে সুস্থ হওয়ার পরে আবার লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। আবার 59তম দিন আমি রোজা রাখছি, 60তম দিন আমি রোজা রাখতে পারি নাই, তাহলে আবার নতুন করে আবার 60 দিন রোজা রাখতে হবে, এটার নাম হলো কাফফারা। তাহলে কি বললাম বলেন তো? 2 নাম্বার পদ্ধতি কি? যেহেতু আমাদের গোলাম আজাদের পদ্ধতি নাই, তাই 2 নাম্বার কাফফারার কি পদ্ধতি? লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। তো লাগাতারের ভিতরে অসুস্থও যদি হয় তারপরেও আবার নতুন করে 60 দিন রোজা রাখতে হবে। তো মা বোনদের অসুস্থতার মাসালা ভিন্ন, তাদের যে মাসিকের অসুস্থতা এটার কারণে আর নতুন করে রাখতে হবে না। কোনো বান্দা যদি এরকম হয় যে 60 দিন লাগাতার রোজা রাখতে আর সক্ষম নয়, একেবারেই সে দুর্বল হয়ে গেছে বার্ধক্যর কারণে অথবা
স্থায়ী কোনো রোগের কারণে আর সে লাগাতার 60 দিন রোজা রাখতে পারবে না, তাহলেই গা 3 নাম্বার কথা হলো, তাহলে 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়াইতে হবে। এটা কয় নাম্বারে? যদি সক্ষম হয়, শারীরিকভাবে সক্ষম হয়, তাহলে ওই ব্যক্তি যদি 60 জনকে 60,000 ব্যক্তিকেও যদি খানা খাওয়ায়, তাহলে তার এই রোজার কাফারা আদায় হবে। সক্ষম না হলে গা খানা খাওয়ানোর মাসালা। তো এই কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কি কি হালতে? মৌলিকভাবে 2টা হালত। কয়টা হালত? রোজা ভেঙে গেলে কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। মৌলিকভাবে কয়টা কারণ? 2টা কারণ। কয়টা কারণ? ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রী সহবাস করে তাহলে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। ইচ্ছাকৃতভাবে স্বাভাবিক অবস্থায় পানাহার করলে, কোনো জিনিস খাইলে বা রোজার অবস্থায় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্বাভাবিক অবস্থায় পানাহার করে, তাহলে এই রোজার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। ইচ্ছাকৃতভাবে মানে আমি নিজের থেকে খাইছি। স্বাভাবিক অবস্থায় মানে মানুষ পানাহার করে কোন জায়গা দিয়ে? মুখের ভিতর দিয়ে। তাহলে মুখ দিয়ে যদি পানাহার করে তাহলে তাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। ধরেন মুখের মাধ্যমে, ঠাট্টা মনে করেন না, আবার মুখের মাধ্যমেও পেটে যায়, পিছনের রাস্তা দিয়েও কিন্তু পেটে ঢুকানো সম্ভব। কোনো ব্যক্তি পিছনের রাস্তা দিয়ে কোনো জিনিস গ্রহণ করলো, তাহলে এই জায়গা কাজার মাসালা আসলেও কাফারার মাসালা আসবে না। এটাকে বলা হয় স্বাভাবিক অবস্থায়। তাহলে কাফারা, কাজা এবং কাফারা দিতে হয় কয় হালতে? 2 হালতে। ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে, 2 নাম্বার কি বললাম? ইচ্ছাকৃতভাবে স্বাভাবিক অবস্থায় পানাহার করলে। এখন যদি ইচ্ছাকৃতভাবে কেউ বিড়ি সিগারেট খায়, তাহলে মাসালা এটা পানাহারের ভিতরে পড়ে কি পড়ে না? হ্যাঁ, এটাও পানাহারের ভিতরেই পড়বে। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, বিড়ি সিগারেট খেলেও তাকে কি দিতে হবে? কাফারা দিতে হবে। সুবে সাদেক হয়ে গেছে, সে নিশ্চিত, তার ঘড়ির টাইম ঠিক আছে, সে নিশ্চিত জানে ঘড়ির টাইম ঠিক আছে, এখনও মসজিদ থেকে আজান দেয় নাই, এই যে এখনও আজান দিল না, এখনও আদার দেখা যায়, এখনও হয়তো সুবে সাদেক হয় নাই, এরকম নিজের থেকে সন্দেহ করে, সে নিশ্চিত জানে সুবে সাদেক হয়ে গেছে, তারপরেও সে নিজের থেকে সন্দেহ করে, মানে নিজেকেই ধোঁকা দিয়ে যদি সে পানাহার করে, এটাও স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতই পানাহারে শামিল হবে। যদি কোনো ব্যক্তি অবস্থায় পানাহার করে, তাই তার জন্য কি দিতে হবে? কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে। 2 নাম্বার, যেসব অবস্থায় শুধু কাজা করতে হয়, কাফারা দিতে হয় না। রোজা ভাঙলে শুধু যে কয়টা রোজার ভাঙবো ওই কয়টা রোজাই শুধু আদায় করতে হবে, পরবর্তীতে নতুন করে বা ভিন্ন করে কাফারা দিতে হবে না। 1 নাম্বার সূরত, অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে পানি চলে যায়, গোসল করতেছেন, পুকুরের ভিতরে ঝাঁপ দিয়েছেন, অথবা নিজের টয়লেটের ভিতরেই গোসল করতেছেন, অনিচ্ছাকৃতভাবে মুখের ভিতরে আপনার স্মরণ আছে আমি রোজা আছি, তবে অনিচ্ছাকৃতভাবে মুখের ভিতরে কি গেছে? পানি চলে গেছে। তার যেহেতু অনিচ্ছাকৃতভাবে গেছে, সেই জন্য এই রোজার কাফারা করতে হবে না, বরং কি করতে হবে? কাজা করতে হবে। গোসলের ভিতরে পুকুরের ভিতরে ডুব দিছেন, অনেক সময় পেটের ভিতরে পানি চলে যায়, তাহলে অবশ্যই আপনার এই রোজা কি করতে হবে? পরবর্তীতে কাজা করতে হবে। 2 নাম্বার, যা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, মানুষ এইটা খায় না, স্বাভাবিকভাবে এইটা খায়, আহারযোগ্যও নয়, উপকারেও আসে না, অথবা কি বলে এটাকে ওইরকমভাবে চাহিদা নিয়েও খায় না, এই জাতীয় জিনিস যদি সে খায় তাহলে শুধু কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। যেরকমভাবে বালুর কণা বা পাথর কণা, বালুকুচি বা পাথরকুচি, এগুলা আহারযোগ্য নয়, মানুষ স্বাভাবিক অবস্থায় খায়ও না, এইটা যে কোনো কারণে সে খেয়ে ফেলছে, পেটের ভিতরে যদি যায় তাহলে কি করতে হবে? কাজা করতে হবে, তবে এই সূরতে কাফারা দিতে হবে না। দাঁত থেকে যদি রক্ত বের হয় এবং এই রক্তর পরিমাণ যদি থুতুর থেকে বেশি হয়, থুতুর থেকে বেশি হয়েছে এটা বুঝবো কিভাবে? যদি থুতুর কালার কি সাদা, আমার থুতুর কালার যদি হলুদে হয়ে যায়, লাল হয়ে যায়, তাহলে বোঝা যাবে আমার রক্তের পরিমাণ বেশি, থুতুর পরিমাণ কম। এই অবস্থায় যদি ওই থুতুটা গিলে ফেলে তাহলে কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। যদি কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে, বীর্য বের হয়, তাহলেও কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। মুখে বমি আসার পর মুখের ভিতরে গলার ভিতরে বমি আসছে, মুখের ভিতরে বমি আসছে, গলার এখানে না, মুখের ভিতরে বমি আসছে,
আসার পরে সে আবার ইচ্ছাকৃতভাবে গিলে ফেলছে, অনিচ্ছাকৃতভাবে মুখের ভিতরে বমি আসার পরে ইচ্ছাকৃতভাবে যদি গিলে ফেলে, এই বমি অল্প হোক অথবা বেশি হোক, তাহলে এই রোজা কাজা করতে হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নাই। অনেক সময় আমাদের বমি হয় ইফতার সাহারির পরে, অনেক খাওয়ার পরে সামান্য কাশি দিলে কি হয়ে যায়, বমি হয়ে যায়। এই যে যদি এই বমি হয়ে যায়, আবার ওইটা যদি আমি গিলে ফেলি, এদিকে সাহারির সময় শেষ হয়ে যায়, তাহলে আমার কি করতে হবে, কাজা করতে হবে। আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে কেউ বমি করে, এই বমি সে গিলুক বা না গিলুক, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি মুখ ভরে বমি করে, তাহলেও রোজা ভেঙে যাবে। কি করতে হবে, কাজা করতে হবে। রোজা অবস্থায় মা বোনদের যদি মাসিক এসে যায়, তাহলেও কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। পেটের এমন ক্ষত যেখানে ওষুধ লাগালে পেটের ভিতরে চলে যায়, পেটের ভিতরে ছিদ্র হয়েছে, ওইখান দিয়ে যদি ওষুধ লাগায় তাহলে কোথায় চলে যাবে, পাকস্থলিতে চলে যাবে, তাহলেও রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নাই। নাকে যদি কেউ ঔষধ বা পানি দেয়, কোথায়, নাকের ভিতরে যদি কেউ ওষুধ ব্যবহার করে বা পানি ঢুকায়, আর এইটা যদি গলার ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নাই। মলদ্বয়ের ভিতর দিয়ে যদি কেউ ওষুধ ব্যবহার করে বা পানি ঢুকে যায়, তাহলেও রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নাই। শরীরের স্বাভাবিক অবস্থায় একটা জিনিস বলেন, শরীরের কোনো জিনিস, শরীরের ভিতর থেকে কোনো জিনিস বের হলে হলো কি হয়, অজু ভেঙে যায়। কি ভেঙে যায়, অজু ভেঙে যায়। আর হলো ভিতরে ঢুকলে কি ভেঙে যায়, এই ভিতরে ঢোকা যে কোনো জিনিস ঢুকলেই যে কি বলে, রগের ভিতরে ঢুকলেই যে ভেঙে যাবে তা কিন্তু না, বরং পেটের ভিতরে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে, পেটের ভিতরে ঢুকতে হবে। তাও যদি স্বাভাবিক অবস্থা দিয়ে ঢোকে, তাহলে কি হবে, রোজা ভাঙবে, কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে, অর্থাৎ মুখ দ্বারা। আর যদি অন্য কোনো জায়গা দিয়ে ঢোকে, তাহলে কি করতে হবে, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। এটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, যদি কোনো ব্যক্তি ইঞ্জেকশন ব্যবহার করার কারণে এই রক্তের যে কি বলে এটারে নালা, এটার রগের ভিতর দিয়ে যদি কেউ ইঞ্জেকশন নেয়, তাহলে এইটা কি সারা জিন্দেগিও যদি বের করে আর ঢুকায়, এটা কি পেটের ভিতরে যাবে, সেজন্য রোজা ভাঙবে না। যদি কোনো ব্যক্তি রক্ত দেয় বা নেয়, এই রক্ত পেটের ভিতরে যায় না, তাহলেও রোজা ভাঙবে না। এমনকি গ্লুকোজ জাতীয় যেই স্যালাইন আছে, এইটা ব্যবহার করলে ক্ষুধার ভাব দূর হয়। এটা ব্যবহার করলে কি হয়, ক্ষুধার ভাব দূর হয়, ক্ষুধা লাগে না। ওইটাও যদি কোনো ব্যক্তি প্রয়োজনে ব্যবহার করে, তাহলেও রোজা ভাঙবে। তাহলে ওইটা ব্যবহার করার কারণে তার ক্ষুধা দূর হচ্ছে, কিন্তু রোজার যেই মাকসাদ, উদ্দেশ্য, এইটা কিন্তু থাকতেছে না। তারপরেও যেহেতু এই জিনিসটা পেটে যাচ্ছে না, সেজন্য রোজা ভাঙবে। যদি কোনো ব্যক্তি সুবহ সাদেকের পর সাহারির সময় আসে ভেবে পানাহার করেছে, অতপর সে দেখতে পেরেছে বা কেউ বলেছে আপনি যে পানাহার করলেন, এখন তো সময় নাই, সময় তো শেষ, তাহলে ওই ব্যক্তি রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। রোজা রাখা অবস্থায় ভুলবশত পানাহার করলে রোজা ভাঙে না। সে ব্যক্তি মাসআলা জানে না, ভুলবশত খানা পিনা করার পরে সে মনে করেছিল রোজা ভেঙে গেছে, এজন্য সে আবার ইচ্ছাকৃতভাবে পানাহার করেছে। এই নতুন করে ইচ্ছাকৃতভাবে না জানার কারণে, পানাহার করার কারণে তার রোজা প্রথমে ভাঙে নাই, দ্বিতীয়বার পানাহার করার কারণে ভেঙে যাবে। এই ভাঙার কারণে কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। অনিচ্ছাকৃতভাবে বমি হয়েছে, সে মনে করেছে বমি হয়েছে, রোজা ভেঙে গেছে, অথবা রক্ত বের হয়েছে, মনে করেছে রোজা ভেঙে গেছে, এইটা মনে করে সে আবার পানাহার করছে, তাহলেও কি হবে না, রোজা ভাঙবে না। তবে কি করতে হবে, কাজা করতে হবে। যেসব কারণে রোজা ভাঙে না, ভুলে পানাহার করলে, এমনকি যদি ওই ব্যক্তি একেবারে পেট ভরে একবার না, দুইবার না, 10 বার পানাহার করছে, কয়বার, কিসে, ভুলে। ভুল একটা জিনিস, অসতর্কতা কিন্তু আর এক জিনিস। ভুল বলা হয় কাকে, তার জেহেনে, তার মাথায়, তার দিমাগে একেবারে কিঞ্চিত পরিমাণ এইটা নাই যে সে রোজা আছে, একেবারে সে ভুলে গেছে যে আজকে রোজার দিন, আমি রোজা আছি, এইটা তার স্মরণেই নাই। এই স্মরণ না থাকা অবস্থায় যদি 10 বারও পানাহার করে, তার রোজা ভাঙবে না।
চোখে ঔষধ বা সুরমা দিলে, চোখের ভিতরে যদি ডব ব্যবহার করে বা সুরমা ব্যবহার করে, তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। তবে এই জায়গায় একটা সতর্ক, সেটা হলো চোখের ভিতরে ডব ব্যবহার করলে, ওষুধ, পানি জাতীয় ওষুধ ব্যবহার করলে অনেক সময় গলার ভিতরে ওইটার স্বাদ বা তিতা বোঝা যায় না। যদি নিশ্চিতভাবে বোঝা যায় যে আমি চোখে ব্যবহার করার কারণে আমার গলার ভিতরে চলে গেছে, নিশ্চিত ওইটার স্বাদ যদি আমার গলার ভিতরে বোঝা যায়, তাহলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে, অন্যথায় স্বাভাবিকভাবে রোজা ভাঙবে না। আর একটা মাসালা হলো, স্ত্রীর সাথে একেবারেই মূল কাজ করা বাদ দিয়ে অন্য যে কোনো কাজ, স্বামী স্ত্রী যেই কাজ করলে এইটা রোজা ভাঙবে না। তবে সতর্ক থাকতে হবে, যে কোনো কারণে আপনার অসতর্কতার কারণে পুরুষদের যেইটা বীর্য বের হয়, এটা যদি বের হয়ে যায়, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে, কাফফারা দিতে হবে না। আর যদি নিশ্চিত থাকেন যে এটা কিছু হবে না, তাহলে এই অবস্থায় স্ত্রীর সাথে ওই মূল কাজ ছাড়া অন্য যত কাজ আছে করলে কোনো সমস্যা নাই, মাকরুও না। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, এমনকি যদি সে না গোসল না করেও থাকে। যুবকদের এটা সমস্যা হওয়ার কারণে সে আর সাহারি খায় না, রোজা থাকে না, যে গোসল করতে পারবো না, সব শরম লাগতেছে, এজন্য গোসল করতে পারবো না, সেজন্য সে সাহারি খায় না, রোজাও থাকে না। যদি সাহারি খান, এমনকি দিনের বেলাও যদি হয়, তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। আর রাত্রে হয়, গোসল না করলেও, আপনি অন্য দিন গোসল না করলে যেই গুনাহ হবে, এই রমজান দিনেও গোসল না করলে ওই গুনাহ হবে, ওই নামাজ না পড়ার গুনাহ হবে, রোজার কোনো অসুবিধা হবে না। মশা মাছি এগুলা যদি গলার ভিতরে চলে যায় অনিচ্ছাকৃতভাবে, তাহলেও রোজা ভাঙবে না। চোখের 2-1 ফোঁটা পানি, যে কোনো কারণে কান্নাকাটি করতেছেন, 2-1 ফোঁটা পানি যদি মুখের ভিতরে যায়, তা রোজা ভাঙবে না। অধিক কান্নাকাটি করার কারণে যদি মুখের একেবারে গলার ভিতরে চলে যায়, মুখে গেছে গলায় যায় নাই, তবে আপনার ওই পানি যদি একেবারে অধিক কান্নাকাটি করার কারণে অনেক পানি বের হয়েছে, চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে যদি গলার ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে, কাফফারা দিতে হবে না। রক্ত দিলে রোজা ভাঙে না, রক্ত নিলেও রোজা ভাঙে না। তবে বিনা কারণে অধিক এত পরিমাণ রক্ত দেওয়া, যেই কারণে রক্ত দেওয়ার কারণে সে আর রোজা রাখার অবস্থায় থাকে না, দুর্বল হয়ে যায়, এমন রক্ত, এত পরিমাণ রক্ত দেওয়া বিনা কারণে রোজা অবস্থায় মাকরু, বিনা অবস্থায় রোজা অবস্থায় মাকরু। রোজা অবস্থায় যে কাজ করা মাকরু, গড়গড়ায়া কুলি করা, গড়গড়ায়া কুলি করা, অন্য রোজার দিন ছাড়া অন্য সময় অজুর সময়, অন্য দিনে অজুর সময় গড়গড়ায়া কুলি করা কি সুন্নাত, গড়গড়ায় কুলি করা সুন্নাত। তো রোজার দিন রোজা অবস্থায় গড়গড়ায় কুলি করা মাকরু। ইচ্ছাকৃতভাবে অকারণে অনেক রক্ত দেওয়া, এটাও মাকরু। গীবত করা মাকরু, গীবত করা মাকরু। রোজা অবস্থায় গীবত করলে অনেক সময় আমরা বলি রোজা ভেঙে যাবে না, রোজা ভাঙবে না। তবে কি হবে? মাকরু হবে। টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরু, রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরু। আর এটা যদি মুখের ভিতরে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। আর যেই কাজ করা রোজা অবস্থায় মাকরু নয়, রোজা অবস্থায় যেই কাজ করা মাকরু নয়। 1 নাম্বার হলো আতর ব্যবহার করলে, অনেক সময় আমরা মনে করি আতর সুরমা ব্যবহার করলে হয়তো সুগন্ধি নাকের ভিতরে যায়, ভিতরিতে চলে যায়, মাকরু হবে না। সুগন্ধি ব্যবহার করা মাকরু না, সুরমা লাগানো মাকরু না। রোজার হালতে যদি প্রয়োজন হয় যে আপনার স্ত্রী, আপনার ব্যবহার এমন যে আপনার স্ত্রীর রান্নায় যদি সামান্য লবণ কম বেশি হয়, তাহলে আপনি আপনার বিবিকে বকা দিবেন, গালি দিবেন বা যে কোনো কিছু করবেন, এই জাতীয় যদি আশঙ্কা থাকে, তাই মহিলাদের জন্য চাখার জন্য জিহ্বায় স্বাদ নেওয়া মাকরু না। আপনার সন্তান খাবার খাইতে সে পারে না, তাকে চাবায় দিতে হবে, তাহলে চাবায় দেওয়া মাকরু না। তবে কোনোভাবেই এই স্বাদ গলার ভিতরে নেওয়া যাবে, জিহ্বায় নিলেই দেখবেন যে তিতা হয়েছে কিনা মিঠা হয়েছে, এটা বোঝা যায়, গলার ভিতরে নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে প্রয়োজনে জিহ্বায় স্বাদ নেওয়া যাবে, অপ্রয়োজনে নেওয়া মাকরু। যদি প্রয়োজনে নেয় তাহলে মাকরু হবে না। 5 নাম্বার হলো মিসওয়াক করা। হতে পারে এটা কাঁচা ঢাল, একেবারে তরতাজা তাজা ঢাল, এই তাজা ঢাল দ্বারা মিসওয়াক করলেও মাকরু হবে না। যদিও এই তিতা ভাগ মুখের ভিতরে যায়, মুখের ভিতরে তিতা লাগে, তারপরও রোজা ভাঙবে
না। আল্লাহ আমাদের কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করুক।